প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুই শব্দের একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের তামাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুই শব্দের জিকিরটি পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করবে, যে বান্দা ও বান্দি পাঠ করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট আমলে এত বড় বড় ওয়াদা কেন রেখেছেন? এর কারণ কি? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন এবং যখন রূহ ফুঁকেছিলেন, এরপর সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো। তো এই হুকুম পাওয়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা, কোটি কোটি সহস্র কোটি ফেরেশতারা, তারা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সম্মানার্থে সেজদা করেছিলেন, একজন ছাড়া, আর সে হচ্ছে ইবলিস। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, তুই কেন সেজদা করলি নে, আমার হুকুম কেন পালন করলি নে? তখন ইবলিস জবাবে বলেছিল, হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুন হচ্ছে শ্রেষ্ঠ, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর মাটি হচ্ছে আগুন হতে শ্রেষ্ঠ নয়। সুতরাং একটা শ্রেষ্ঠ বস্তু কি করে তার চাইতে নিম্ন বস্তুকে সম্মান করতে পারে? সুতরাং এটা অযৌক্তিক। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে শয়তান যুক্তি পেশ করলো। সে এটা বুঝলো না যে যে আল্লাহ যে বস্তুকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এখন সেই আল্লাহ বলছেন তোর এখন শ্রেষ্ঠত্ব নেই, এই শ্রেষ্ঠত্বকে আমি আরেক বস্তুকে দিয়ে দিয়েছি, সুতরাং তুমি এখন সেই শ্রেষ্ঠ বস্তুকে সম্মান করো। তো প্রিয় দর্শক, শয়তান এই সহজ ভাষাটা বুঝতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত করলেন, বিতাড়িত করলেন। তখন শয়তান বলেছিল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন। আল্লাহ পাক বললেন, কিয়ামত পর্যন্ত নয়, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোকে জীবন দান করলাম। এরপর শয়তান বলেছিল, হে আল্লাহ, এবার আমি ওই আদমের সন্তানদেরকে দিয়ে, অর্থাৎ আপনার বান্দা ও বান্দিদেরকে দিয়ে আমি আপনার জাহান্নামকে ভরিয়ে দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা শুনছো ইবলিস কি বলল? ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, কি বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইবলিস বলছে যে আমার বান্দা ও বান্দিদেরকে দিয়ে জাহান্নামকে ভরিয়ে দেবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে আমার বান্দা ও বান্দিদের জন্য আমি তওবার দরজা সৃষ্টি করলাম, অর্থাৎ আমার বান্দা যখন ইবলিস শয়তানের প্রতারণায় পড়ে গুনাহ করবে, আর আমার বান্দা যখন আমার কাছে দোয়া করবে, ক্ষমা চাইবে, আমি সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, রহম করে, আবার বিশেষ করে এই উম্মতে মুহাম্মদীর জন্য এমন ছোট ছোট আমল তিনি দিয়েছেন যে ছোট ছোট আমল করলে এর প্রতিদান অনেক অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাত্র দুই শব্দের জিকির যে কেউ 100 বার পাঠ করবে তো তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বিশ্বনবী বললেন, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারি, যদিও তার গুনাহ সমূহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হোক না কেন। প্রিয় দর্শক, একটা মানুষের এতটা গুনাহ কখনোই হবে না। সারা জীবন যদি গুনাহ করতে থাকে তবুও তার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছাবে না, তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত দেখুন, ক্ষমা দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, যে যদি তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়ে যায়, আর এই দুই শব্দের জিকিরটি সে যদি 100 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিয়ে তাকে নাজাত দান করবেন। আর এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে
পরাস্ত করলেন আর আদম সন্তানকে জয়ী করলেন, আদম সন্তানকে বিজয়ী দান করলেন। প্রিয় দর্শক, এরপরেও যদি আমরা একটু কষ্ট করে এই জিকিরগুলো, এই দোয়াগুলো যদি আমরা না পড়ি, আমল না করি, তাহলে তো শয়তানকে আমরা জয়ী করব। তো প্রিয় দর্শক, অবশ্যই একটু কষ্ট করে 100 বার এই 2 শব্দের জিকিরটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করম করে আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এই 2 শব্দের জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সারা দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি মাত্র 100 বার পড়ে ফেলুন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি প্রত্যেক দিন করতে থাকেন, তাহলে আপনার আমল নামাতে শুধু নেকি আর নেকি, শুধু সওয়াব আর সওয়াব, গুনাহ বলতে কিছুই থাকবে না। আর নিজেকে জান্নাতি বানান, নিজেকে গুনাহমুক্ত বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 2 শব্দের জিকিরের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।